হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি পেঁপে চাষ করছেন কিংবা পেঁপে চাষে খুবই উৎসাহী? আপনারা কি জানতে চান পেঁপে গাছে কোন পদ্ধতি অবলম্বন করলে তাতে স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়? হ্যাঁ ভিউয়ার্স, আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা পেঁপে চাষে দ্রুত ফলন পেতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করুন, যেটি একদমই ঘরোয়া। আর এটি তৈরি করে নিয়মিত গাছে দিলে গাছে কিন্তু ভালো পেঁপে ধরবে। এছাড়াও যাদের পেঁপে গাছে একদমই পেঁপে আসে না তারা অবশ্যই ভিডিওতে দেখানো এই দ্রবণটি তৈরি করে নিয়মিত গাছে দিন। চলুন শুরু করা যাক পুরো ভিডিও। শুরুতেই প্রথম পদ্ধতি, এজন্য লাগছে একটি পাত্র। আমি দেখানোর সুবিধার্থে একটি মগ ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার নিতে হবে চুন। ভিউয়ার্স, পান খাওয়ার জন্য যে চুন বাজারে কিনতে পাওয়া যায় সেগুলোই আপনারা ব্যবহার করবেন। এটি মূলত ঝিনুক চূর্ণ থেকে তৈরি করা হয়, তবে এর পরিবর্তে ডলচুনও ব্যবহার করতে পারেন গাছের জন্য। কতটুকু দেবেন? অবশ্যই চেষ্টা করুন 2 চা চামচ ব্যবহার করার জন্য 1 লিটার দ্রবণের ক্ষেত্রে। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিয়েছি 1 লিটার দ্রবণ তৈরি করব জন্যে। এবার 1 লিটার পানি দিয়ে পুরো দ্রবণ তৈরি করতে হবে। ভিউয়ার্স, এভাবে পানি ঢালবেন আর নাড়বেন, নেড়ে 1 লিটার পর্যন্ত পূর্ণ করুন। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে অবশ্যই 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দেবেন। 5 থেকে 6 ঘন্টা পর দেখবেন উপরে ভেসে আছে স্বচ্ছ পানি। এবার এই চুনের পানিটাই ব্যবহার করবেন, অবশ্যই নিচের চুনটা এক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এবার একটি ওয়ান টাইম গ্লাসে এটাকে নিয়ে অবশ্যই এটাকে গাছে প্রয়োগ করবেন। এবং কখন প্রয়োগ করবেন? এবার এটি অবশ্যই আপনারা প্রয়োগ করবেন গাছের চারপাশে, বিশেষ করে পেঁপে গাছের চারপাশে প্রয়োগ করতে পারেন। এতে থাকা ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ গাছের জন্য। এবার দ্বিতীয় পদ্ধতি, এজন্য আমাদের প্রথমে 3 মুঠো পরিমাণ কম্পোস্ট সার নিতে হবে। এটি আপনারা যে কোনো কম্পোস্ট সার নিয়ে নেবেন। আমি দেখানোর সুবিধার্থে পাতা পচা ও গোবর সার নিয়েছি কম্পোস্ট সার হিসেবে। তো এবার এটাকে কি করতে হবে? এর সাথে মিশাতে হবে চুন। হ্যাঁ ভিউয়ার্স, এটা আপনারা দেয়াল রং করার জন্য যে চুন ব্যবহার করেন সেই চুনটা নিতে হবে। এটি কতটুকু নেবেন? এটি অবশ্যই চেষ্টা করুন 2 চা চামচ নেওয়ার জন্য। আমি এখানে 2 চা চামচ নিয়েছি 3 মুঠো কম্পোস্টের জন্য। এবার নিতে হবে সেটি হলো ব্যবহার করা চা পাতি। ভিউয়ার্স, এটা আপনারা অনেকেই ফেলে দেন, এটি ফেলে দেবেন না। এক্ষেত্রে চা বানানোর পর সেই পাতিগুলোকে সংরক্ষণ করে সেই পাতিগুলো ব্যবহারের পূর্বে এভাবে পানিতে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন, যেন চিনি বা চিনির কোনো উপাদান না থাকে। এবার একটি কাঁচি দিয়ে খুব ভালোভাবে কেটে নিন। আমি দেখানোর সুবিধার্থে 4টি টি ব্যাগ ব্যবহার করেছি, আপনারা নর্মাল চা পাতাও ব্যবহার করতে পারেন। অনেকে বলতে পারেন কতটুকু ব্যবহার করবেন? এটি আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করতে পারেন, তবে 5 থেকে 10 গ্রাম ব্যবহার করাই সবচেয়ে ভালো। তো আমি এখানে সবগুলো চা পাতিকে এভাবে ছাড়িয়ে খুব ভালোভাবে এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এভাবে এই কম্পোস্ট এবং চুনের উপাদানগুলোর সাথে চা পাতিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিশছে এভাবে নাড়তে থাকুন। এবার মেশানো হয়ে গেলে একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি বোল ব্যবহার করেছি দেখানোর সুবিধার্থে। এই পাত্রে সম্পূর্ণ উপাদানগুলোকে নিয়ে নেবেন। এবার এইটিকে 2 দিনের জন্য একটি জায়গায় রেখে দেবেন। 2 দিন পর এটি পেঁপে গাছের চারপাশে দিয়ে অবশ্যই ঠিক এভাবে মাটি দিয়ে সারগুলোকে ঢেকে দিয়ে দিতে হবে। ঢাকা হয়ে গেলে এর উপরে অবশ্যই পানি দিতে হবে, যাতে করে এর কার্যকারিতা বেড়ে যায়। এই সারটি 10 থেকে 20 দিনের মধ্যে কিন্তু বেশ ভালো কার্যকরী হয় গাছের জন্য। এতে পেঁপে গাছে কিন্তু বেশ ভালো পেঁপে আসে। এবার পেঁপে গাছে পানি দেবেন গাছের পাতা সহকারে ভিজিয়ে, এতে গাছের পাতাও সতেজ থাকবে এবং গাছও ভালো হবে। তো এবার যা করবে, এবার এই সারটি দেওয়ার পরে অর্থাৎ 2 থেকে 3 দিন পরে একটি উপাদান দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই স্প্রেটি তৈরির জন্য শুরুতে আপনাদের একটি পাত্র নিতে হবে। এবার এই পাত্রে নিতে হবে 1/2 লিটার পরিমাণ পরিষ্কার পানি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, হ্যাঁ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হলো চা পাতা। আপনারা চা পাতা ব্যবহার করার পর সেগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে দিতে পারেন। কতটুকু দেবেন? চেষ্টা করুন এই 1/2 লিটারের জন্য 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করার জন্য। এবার চামচ দিয়ে কিছুক্ষণ ঠিক এভাবে গুলিয়ে নিন। এবার দিতে হবে পেঁয়াজের খোসা। আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই পেঁয়াজের খোসা থাকবে। কতটুকু দেবেন? যে কোনো পরিমাণ দিতে পারেন, তবে ঠিক এতটুকু, অর্থাৎ 1 বাটি পেঁয়াজের খোসাই যথেষ্ট ঠিক 1/2 লিটার পানির জন্য। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এভাবে আপনারা প্রথমে ঢেলে একটি চামচ দিয়ে চেপে চেপে পানির মধ্যে ডুবিয়ে রাখুন। ভিউয়ার্স, এভাবে ডুবিয়ে রাখা হলে 10 ঘন্টা পর
10 ঘন্টা পর এই দ্রবণটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে। এজন্য পুনরায় এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করান, ঠিক এভাবে চামচ দিয়ে। এবার একটি ছাঁকনি দিয়ে অপর একটি পরিষ্কার পাত্রে ছেঁকে নিন। ঠিক এভাবে ছেঁকে নেওয়া হয়ে গেলে আপনাদের যে মেইন দ্রবণ হবে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার নিতে হবে জিওন ট্যাবলেট বা জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেট। একটি পাত্রে 250 মিলি পরিমাণ পানি দিয়ে পূর্ণ করুন। এবার জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেটের একটি অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ এই পানির মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণের মধ্যে দেখবেন অনেক বুদবুদ উঠছে এবং বুদবুদ উঠতে উঠতে এক পর্যায়ে বন্ধ হয়ে যাবে। তখন চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে একটি পাত্রে নিয়ে নিতে হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আরও একটি পাত্রে ঢেলে নিলাম। এবার এর সাথে 1/2 লিটার পরিমাণ আরও পানি যুক্ত করতে হবে। ভিউয়ার্স এভাবে পানি যুক্ত করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন। এবার আগে থেকে তৈরি করা এই লিকুইড দ্রবণটি এর মধ্যে ঢেলে দিন। অর্থাৎ আপনারা চা পাতা ও পেঁয়াজের খোসা দিয়ে যে দ্রবণ তৈরি করলেন সেটি ঢেলে দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিন। এবার একটি স্প্রেয়ার বোতলে ভরে এটাকে অবশ্যই স্প্রে করতে পারেন গাছে। বিকেলের দিকে স্প্রে করবেন, সেই সাথে 15 দিন পর পর এটি স্প্রে করতে হবে। 2 থেকে 3 মাস পর দেখতে পাবেন প্রচুর পরিমাণে পেঁপে আসা শুরু হয়েছে। এবার শিখিয়ে দেই একটি গুরুত্বপূর্ণ টিপস। সেটি হলো পেঁপে গাছের চারা যখন তৈরি হয়ে যায় তখন আপনারা কি করবেন, পেঁপে গাছ লাগানোর আগে গোড়ার দিকের যে প্রধান শিকড় রয়েছে দেখতে পাচ্ছেন ছোট্ট শিকড়, এটিকে কেটে দেবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করবেন। আর এতে করে দেখতে পাবেন আপনাদের পেঁপে গাছে কিন্তু ভালো জাতের পেঁপে আসছে, অর্থাৎ ভালো কোয়ালিটির পেঁপে হচ্ছে। এটি অনেকে বলেন যে এরকম পদ্ধতি অনুসরণ করলে স্ত্রী পেঁপে গাছ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, তবে নিয়মিত পানি দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।